বাংলাদেশের লাইসেন্স পাইতে কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, মাল দিলেই লাইসেন্স হবে, টাকা দিলেই লাইসেন্স হয়ে যাবে। যিনি মদ্যপান করে গাড়ি চালায় সে তো ড্রাইভার হতে পারে না। এই বাংলাদেশের আইন তাকেও ড্রাইভার বলে, তাকে অল্প দিনে ছেড়ে দেওয়া হয়। টাকা দিয়ে, অনুদান দিয়ে কখনো জীবনের মূল্য পরিমাপ করা যায় না। রাস্তার মধ্যে যে অনিয়ম, রাস্তার মধ্যে যে এরকম ড্রাইভারদের যে অত্যাচার, এতগুলো মানুষের জীবনগুলো নিয়ে গেল, এই ড্রাইভার পারলে তো চাইলে মানুষের জীবনগুলো বাঁচাতে পারতো, ও ইচ্ছাকৃতভাবে এই মানুষের জীবনগুলো নিচ্ছে। আমরা চাই এই ড্রাইভারের এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যার থেকে সমগ্র বাংলাদেশের সকল ড্রাইভাররা শিক্ষা পাবে, যার কোনো মার্কল খালি হবে না, আর কোনো পরিবার ছাড়া ধ্বংস করবে না। এবং এই সব ড্রাইভারদের যারা লাইসেন্স দেয় তাদেরকেও এই শাস্তির আওতায় আনা উচিত। মাওয়া টোল প্লাজায় যে দুর্ঘটনা ঘটেছে, বা আমরা সেটাকে হত্যাকাণ্ডই বলবো, কারণ আমরা পরে জানতে পারলাম যে এই ড্রাইভার সে নেশাগ্রস্ত ছিল, তার মালিক আবার তাকে প্রেশার ক্রিয়েট করে রাস্তায় নামাইছে, কারণ ড্রাইভার নাকি তাকে বলছিল যে আমার গাড়ির ব্রেক ভালো না, কোনো রকম চালাই যায়, শুক্রবার বাজার ভালো, তাদের কাছে মানুষের জীবনের চেয়ে বাজার অনেক দামি। তা এইখানে এই জন্য আজকে মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি, আমরা সামান্য সময়ের জন্য আসছি যাতে করে একটা প্রতিবাদ হয়। কারণ বাংলাদেশে এই যে 1000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এটার নাম হচ্ছে এখন নতুন নাম, যেটা একটা মরণ ফাঁদ। কারণ এখানে বিশৃঙ্খলার কোনো শেষ নাই। যেমন হাইওয়ে পুলিশ আছে, তারা দায়িত্বহীন, বিএনটি আছে বাংলাদেশের সবচেয়ে অথর্ব, তারা একটা ঘাতকের হাতে লাইসেন্স দিয়ে দেয়। আপনি যদি জানেন, আপনি খেয়াল করেন যে বাংলাদেশের লাইসেন্স পাইতে কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, মাল দিলেই লাইসেন্স হবে, টাকা দিলেই লাইসেন্স হয়ে যায়। বিএনটি এর সমস্ত পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের এখান থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই যে রাষ্ট্রীয় চাকরি করে, সরকারি চাকরি করে কিভাবে এটা সম্ভব, মানে কতটা দুর্নীতিগ্রস্ত হইলে কাজটা কাজ। আজকে রাস্তায় যতগুলো গাড়ি আছে দেখবেন যে হাইওয়ে পুলিশ ধরে, টাকা নেয়, ছেড়ে দেয়, কারণ ম্যাক্সিমাম গাড়ি লাইসেন্স নাই। শুধু নাম ব্যাপারী পরিবহন, এই রোডের সবচেয়ে খারাপ গাড়ি, এই ব্যাপারী পরিবহন নাম, অমুক পরিবহন নাম, গাড়ি চলে যায়, কাগজ নাই, মালিকের সাথে টেলিফোনে কথা হয়, গাড়ি ছেড়ে দেয়। আমাদের লাইন অর্থাৎ কাগজবিহীন, লাইসেন্সবিহীন এই রোড চলছে। রাষ্ট্রের কাছে আমাদের দাবি হলো যে এই ঘাতকদের সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পরিপূর্ণ তাদেরকে অনুদান দেওয়া হোক। এবং এই রোড আমরা নিরাপত্তা চাই, সকল মানুষের নিরাপত্তা চাই। আমরা চাই মূল দাবি হলো ঘাতকের বিচার হোক, ড্রাইভারের না। যেটা ড্রাইভার সে তো ড্রাইভার, যে ঘাতক সে ঘাতক, এই দুটো ডিফারেন্স করতে পারে না। ঘাতকের ড্রাইভার কোথায় ঢুকায়? যিনি মদ্যপান করে গাড়ি চালায় সে তো ড্রাইভার হতে পারে না। এই বাংলাদেশের আইন তাকেও ড্রাইভার বলে, তাকে অল্প দিনে ছেড়ে দেওয়া হয়। আমাদের দাবি পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে মদ্যপানকৃত ছিল, সে অন্য মনস্ক ছিল, তাহলে তার ড্রাইভার কোঠা বাদ দিয়ে তাকে খুনি হিসাবে তাকে বিচার করা হোক। টাকা দিয়ে, অনুদান দিয়ে কখনো জীবনের মূল্য পরিমাপ করা যায় না। হ্যাঁ, টাকার বিনিময়ে কখনো আমি আমার সন্তান ফেরত পাবো না, টাকার বিনিময়ে আমি আমার মা ফেরত পাবো না, টাকার বিনিময়ে আমি আমার বোন ফেরত পাবো না। তো এখানে আজকের দাবিটা এই যে এটার যথেষ্ট পরিমাণে যেন এটার বিচার পাই, আমরা যথাযথ যেন আমরা বিচার পাই। আমরা স্টুডেন্ট, আমরা গাড়িতে করে এখান থেকে ঢাকা থেকে আমরা নারায়ণগঞ্জ যাই পড়াশোনার জন্য। তো এখানে আমাদের জীবনের নিশ্চয়তা কোথায়? একটা টোল ঘর যেখানে আসার আগে থেকে গাড়ি